আসসালামু আলাইকুম। এই যে আব্বা বাজারে গেল, ছেলেপেলে কিন্তু এই মাছটা খাতে খুব পছন্দ করে, যেহেতু এর কাটা নেই, অনেকদিন খাওয়া হয় না। আর এই যে এটা ময়া মাছটা ধরো, এই যে ময়া মাছ, দেখেন পুঁটি অনেক রকমের মাছ আছে, পুকুর শেষে মেরেছে টাটকা একদম। আর এই দেখেন একটা কাজ করো, বুঝেছো না, ওই ময়া মাছগুলো নতুন চচড়ি করবা, তুমি কিছু দিবা। আর এই দেখেন ওর সাথে মিষ্টি কুমড়ো আনতে হলো, মিষ্টি কুমড়ো। এই দেখেন নতুন আলু, কাঁচামরিচ, শুকনো মরিচ, এই যে তেল, 2 রকমের তেল, সরিষার তেল, সরিষার তেল, আরও তরকারি রয়েছে, টমেটো রয়েছে, পাতাকপি, সিমের বিচি নিয়ে আসো, অনেকগুলো তরকারি রয়েছে। এখন এই মাছটা কেটে নিতে হবে, মাছ তাজা মাছ, গ্রামের হাটে এরকমই তাজাটাই পাওয়া যায়। এই যে নদীর আমসে মাছগুলো কোটার জন্য বইয়েছে। মাছগুলো কিন্তু আসলে দেখেন কি চকচকে মাছ, এর মধ্যে অনেক রকমের মাছ আছে, পুঁটি মাছ, তাই না? পুঁটি মাছ, মায়া মাছ, আরো কি কি মাছ আছে, চিংড়ি মাছও আছে কয়টা। পুকুরের মাছ তো বিভিন্ন রকমের। নতুন আলু দিবা, পেঁয়াজ দিবা, আর কি দিবা, 2টো টমেটো দিবা, দিয়ে চচ্চড়ি করবা। কালকে এটা রাত্রি করবা, তারপর তো খাওয়া। এই যে ছোট মাছগুলো ওই জন্য আগে আগে কুটিয়ে নিচ্ছে। বিড়াল দেখেন কয়টা জুটিয়েছে, ওখানে 2টো মারামারি করছে, এই যে একটা গাছের নিচে বসে আছে। নদীর আম্মু সেই কুচো মাছগুলো একে একে কুর্তি কুর্তি শেষ করে ফেলাই দেয় মাত্র। মাছগুলো আসলেই কিন্তু খুবই অসাধারণ একটি মাছ, তাই না নদী আম্মু? খুবই ভালো মাছ। হ্যাঁ, আল্লাহ যদি বাঁচে রাখে ইনশাল্লাহ রাত্রিবেলা খাওয়া হবে নাকি। নদীর আম্মু রান্না করবে আর আমি চুলার পিঠে বসে থাকবো নাকি, বসে থাকবো তো চুলার পিঠে। নদীর আম্মু রান্না করে, আমি কিন্তু চুলার পিঠে বসে থাকি। নদীর আম্মু না দেখতে, নদীর আম্মু না, আমি না থাকলে নদীর আম্মু কাজে জোর পায় না, না দেখলে। তাকে আমি খারাপ কিছু কইছি? তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালোই লাগবে, কি জন্য আমরা যতদূর পারি ভালো কিছু দেখানোর জন্যই চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে বসে যাতে আপনারা দেখতে পারেন সবাই, মানে খারাপ দিকটার দিকে আমরা ভিডিও নিয়ে যাইনি নাকি নদী আম্মু? শেষ হলো, আপাতত শেষ। এখানে বড় রাখা দিন, এই মাছটা কিন্তু আমাদের অনেক দিন খাওয়া হয় না, আবার নয়নের নদীর খুব পছন্দ, কি জন্য তো কাটা হয় না, এই জন্য ওরা 2 ভাই বোনেরই খুব পছন্দ। নদীর আম্মু কিন্তু মাছ কোটায় খুবই পটু, কি জনের বাপেদের 3টে পুকুরে ছিল। মাছ গোশ খাওয়া রান্না কোনোটাই ওর আলিস্যি নেই, দেখেন টুকটাক করে একভাবে রান্ধেই যায়। মানে রাঁধতে গেলে আলিস্যি নেই, এরকম মাছ যদি রাঁধে দেয় যতই আনুক, ওর করতে আলিস্যি নেই, টুকটাক করে করতেই থাকে, ভালো লাগে করতে। দেখেন
আনন্দ হয়। তোমাদের কয়টা পুকুর? বাপের 3টে ছিল, কিন্তু আমার তো নেই এখন। আগে ছিল, আগে খাইছি, এখন আর কি, ও বর্তমান আমার থাকলে সেটা তোমার হইতো, তাই না? এখন বাপের থেকে আর কি হচ্ছে। তাহলে মেয়েদের স্বামীর থাকলে সবই হয় না নদীর মা? যখন ছিলাম তার বাড়ি তখন খাইছি। তো তুমি আমার কাছে এই কথাটা আগে বলবা না, আমি তো এইগুলো কথা ভুলে যাই। স্বামীর থাকলে সেটা খাওয়া যায়। বাপের বাড়ি যে কদিন বাপের বাড়ি ছিলাম সে কদিন ডাব ছিল, খাইছি সেখানে। তাহলে কি আমার মেয়ের নদীরুকু এরকম হবে? এখন আর স্বামীর বাড়ি যা আনিয়ে দিব তাই খাবো। বাপের বাড়ি দিয়ে আর এখন কি আর আছে? বললাম আমারও তো মেয়ে আছে, নদী স্কুলে গেছে, এখনো আসে নাই। 11টায় 4টে পর্যন্ত নদী আমার। এই যে মাছটা কেটে নিচ্ছি সুন্দর করে। কেটে ফেলাইলাম। এই মাছটায় খুব তেল হয়, তাই না নদী মা? আমাকে ছিল তো চল। মশলা দেবেন, মাছের মশলা দেবেন। এই হলুদ করে দেবেন, ছোটো করে দেবেন, কতটা করে লাঠি। নদীর আম্মু সে কাল্লাটাও কেটে নিচ্ছে। আরে না, সেই যারা বিরাধি ঘোড়াটা দিয়ে যাবে না, কিরা মানে এগুলো? আপনি ছোট ঘোড়াতে পানি খাই যান, হ্যাঁ। এক ধার হয় যেন আলাদা ছিল, ও ঘোড়া দিয়ে যাবে। দিয়ে যাবে না? কি করছো ওটা নদী আম্মু? মাথা করছো? বাবা, তোমার এত সুন্দর বটি তারপরে নড়ছে। তাই এরকম থাকতো। থাকুক, আব্বা খাবেন? আব্বা খাবে না? ঠিক আছে। মাঝখানে ছিঁড়ে দাও। ছিঁড়ে দিলে এবারে হাড় দিয়ে দেয়। আব্বারটা খাবেন, মারটা খাবেন তুমি? না, এটুকু কেটে ফেলালে আচ্ছা, এটুকু আর কিছু নেই। আচ্ছা তাহলে থাকুক। এটা কি আছে? অত বড় মাছের মুখ কিরম দেখা যাচ্ছে? গরম ফিরে কার তোর জ্বর সারছে এখন, জ্বর ঠান্ডা। নদীর আম্মু কিন্তু একা একা মাছগুলো সব ফুটিয়ে ফেলাইলো। নদীর আম্মু সে মাছগুলো ধুয়ে নিচ্ছে, আর মা বিলেই খেতে বেড়াচ্ছে লাঠি হাতে করে। আমু যাও, তুমি পড়ে আসলে আমি যাবো। আমার দেখেন কত মাছ হয়েছে, সে বড় মাছটাই। বাজারগুলো কিন্তু আব্বাই করে নিয়ে আসলো। এখন ওই পাশে সেই ছোট মাছগুলো আছে, ওইগুলো ধুয়ে নেবে। মনে না আম্মু, এই যে মনি চলে আসলে স্কুল থেকে নদী। আম্মু সে জিলেপি আর রুটি আছে, খাও, ঝোল দিয়ে খুব সুন্দর লাগবে না। আর ভাইয়া তো তোমার জন্য প্যান্ট কিনেছে দুটো, এই ফোনে দেখাবে না, আসো। দুইটা ভিডিও কলে ফোন দিয়ে দেখাবে না। কাকার সাথে আসলাম মা।
এখন রয়েছে না হ্যাঁ পলিথিন আছে, তুমি এর মধ্যে ভরে তো তাহলে বুঝা আছে পলিথিন। আমরা এখানে 7 জন মানুষ, এই যে 7টা মাছ রাখলাম, সবই আমু দেখে যেন পড়ে যেন কলপিটিতে 7 জনই একরকম করে রাখলাম, যাতে কেউ যাতে মনে কষ্ট না পায়, কেউ বড় দেখালে কেউ ছোটো দেখাইল। দেখেন কি সুন্দর করে গুনে গুনে রাখছে, আমার জন্য চুরি করে একখান বেশি দিয়ে নেয়। হ্যাঁ কই দিয়ে একখান এইভাবে একখান, দুখান, তিনখান, চারখান, পাঁচটা, পার। ওই পাশে দেখেন দুই বিড়ালে কি সুন্দর করে মারামারি করছে, না ওরা দুই ভাই বোনই খেলা করছে। আর এক টুপলা হইলো এই কাটে পালাবো, জায়গা আছে ওখানে আর তো এগুলো পলিথিন পারবো আমি। ফুলকপি দিয়ে আর 6 পিস মাছ, এই আর মোট দেখেন কতগুলো মাছ ছিল, 3 টুকরা হলো, 3 অক্টো হলো। ওর মধ্যে মাঝখান থেকে কাটা ভালো ছিল, আরও হইতো, না আর কাটবো না। আরও হইতো। এই যে সেই মাছটা, এই মাছটাই সবচেয়ে ভালো মাছ, তাই না দাদা? হ্যাঁ এই মাছটা করে দিয়ে এই মাছটা এখন পানি কম হচ্ছে বুঝেছো, এই মাছটা আলাদা বেশি, আলাদা হ্যাঁ বেশি করে কিনে এনে রেখে দিই। এই মাছটা সব কিছুর মধ্যেই রান্না করা যায় গো। সকাল সকাল টমেটো, আনতে হয়, আমি কুটে গুছাই রাখলাম, আচ্ছা আব্বার কাছে এদিকে আনতে কমান বুঝেছো, বেশি করে। সকাল সকাল আনতে হয়। 2 কেজি নিয়ে আসতে পারে, 2 কেজি পর আচ্ছা করতে কোনো অসুবিধা নেই। এগুলো কি শুকানো যায় বইটা? তো সকাল বেলা এগুলো কুটা ধোয়া হয়ে গেছে, এখন এগুলো ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে রান্না বসাবো। আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত। আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত, তাই তো দেবো। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এগুলো